হঠাৎ করে এক রহস্যময় নারী ও ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে তুমুল গুঞ্জন। মার্কিন রাজনীতির আড্ডা থেকে বিশ্ব মিডিয়া সব জায়গায় এখন একটাই নাম, নাটালি হার্প। এই নারী যখন সবার নজরে, তখন ট্রাম্পের পাশে দেখা যাচ্ছে না ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। জনসমক্ষেও আসছেন না ট্রাম্প পত্নী। কিন্তু ৩৫ বছর বয়সী এই নারী আসলে কে, আর কিভাবে তিনি ক্ষমতার কেন্দ্রস্থল হোয়াইট হাউসে ট্রাম্পের সবচেয়ে কাছের ছায়াসঙ্গী হয়ে উঠলেন, চলুন আলাপ করা যাক। ২০২৩ সালের অক্টোবর মাস, ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর দাঁড়িয়ে আছে ট্রাম্প টাওয়ারের সামনে। উদ্দেশ্য নিউ ইয়র্কের আদালতে শুনানি। ট্রাম্পের পাশে থাকার জন্য সেখানে উপচে পড়া ভিড়, কিন্তু বিধিবাম গাড়িতে নাটালি হার্পের বসবার মতো একটা ইঞ্চিও জায়গা খালি ছিল না। সাধারণ কেউ হলে হয়তো মন খারাপ করে ঘরে ফিরে যেতেন, কিন্তু নাটালি না শুনতে একদম ভালোবাসেন না। ক্ষুব্ধ নাটালি সোজা চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। তারপর লবির সব নিয়ম নীতি তুচ্ছ করে লাফিয়ে উঠলেন ট্রাম্পের এসইউভির ট্রাঙ্ক, অর্থাৎ পেছনের ডিকিতে, যেখানে সুটকেস আর মালামাল রাখা হয়। অবিশ্বাস্য হলেও সত্য, ট্রাম্পের পাশে থাকতে এই নারী ডিকিতে চড়ে আদালতে পৌঁছেছিলেন। নাটালি হার্পের এই পাগলাটে অনুভূতির পেছনের কারণটা কিন্তু বেশ রোমাঞ্চকর। পয়েন্ট লোমা নাজারিন ও লিবার্টি ইউনিভার্সিটিতে পড়াশোনা করা এই তরুণী ক্যান্সারে ভুগছিলেন। ২০১৮ সালে ট্রাম্পের সই করা রাইট টু ট্রাই আইনের আওতায় এক পরীক্ষামূলক চিকিৎসায় নাটালি অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠেন। ব্যাস, নাটালির চোখে ট্রাম্প হয়ে উঠলেন তার ত্রাণকর্তা, তার ঈশ্বর। ট্রাম্পকে সশরীরে কৃতজ্ঞতা জানাতে তিনি নামলেন রাজনীতিতে। প্রথমে ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কে ট্রাম্পের হয়ে গলা ফাটালেন। পরে সশরীরে যোগ দিলেন ট্রাম্পের ব্যক্তিগত বাহিনীতে। তার কাজের ধরন এতই নিখুঁত আর দ্রুত যে ট্রাম্পের বিশ্বস্ত সহযোগীরা নাটালির নাম দিয়েছেন হিউম্যান প্রিন্টার। ট্রাম্প তো আর মোবাইল ট্যাবের ডিজিটাল পর্দা পড়তে ভালোবাসেন না, তার চাই খবরের কাগজের কাটিং আর ফেসবুক ট্রুথ সোশ্যালের ঝকঝকে প্রিন্ট। নাটালি সঙ্গে করে একটা পোর্টেবল প্রিন্টার নিয়ে ঘোরেন। ট্রাম্প যা দেখতে চান নিমিষেই তা প্রিন্ট হয়ে হাতের মুঠোয়। ট্রাম্প অবাক হয়ে অনেক সময় বলেন নাটালি বড্ড দ্রুত কাজ করেন। কিন্তু নাটালির কাজ কি শুধু প্রিন্ট দেওয়াতে সীমাবদ্ধ? মোটেই না। ট্রাম্প যা বলতে চান তা ট্রুথ সোশ্যালে টাইপ করে দেওয়ার কাজ থেকে শুরু করে বিরোধী শিবিরের বিরুদ্ধে জবাব তৈরি করা, সবখানে নাটালি। ওভাল অফিসের মিটিং হোক কিংবা ট্রাম্পের হাই প্রোফাইল সফর, ঘরের কোণে মৃদু হেসে মাথা নাড়তে দেখা যায় এই অনন্যাকে। অনেক সিনিয়র উপদেষ্টা একান্তে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে গিয়ে দেখেন সেখানে ট্রাম্প আর কেবল নাটালি বসে আছেন। আর নাটালির সোজা কথা, তিনি অন্য কোনো অফিসিয়াল চেইন অফ কমান্ড মানেন না। তিনি কেবল জবাবদিহি করেন ট্রাম্পের কাছে। তবে সেই আগুনে ঘি ঢালল মার্কিন সিনেটর জন অসফের এক বিস্ফোরক বক্তব্য। জর্জিয়ার এই ডেমোক্রেট সিনেটর খোলাখুলি খোঁচা দিয়ে ট্রাম্পকে বললেন, প্রেসিডেন্ট দেশের কাজ ফেলে নাটালির সঙ্গে বিমানে ঘুরে বেড়াচ্ছেন। এর পেছনে একটা বড় ঘটনাও ঘটে গেছে। গত জুলাই মাসে ইরানের হামলার আশঙ্কায় তুরস্ক থেকে অতি গোপনে প্রেসিডেন্টের বিকল্প যে বিমানটি রওনা হয়েছিল, তার ভেতরে ট্রাম্পের সঙ্গে ছিলেন মাত্র ৩-৪ জন বিশ্বস্ত মানুষ। প্রেস টিম বা বড় বড় কর্মকর্তারা ছিলেন মূল এয়ারফোর্স ওয়ানে। অথচ গোপনীয় সেই বিমানে প্রতিরক্ষামন্ত্রীর পাশে আসন পেয়েছিলেন এই নাটালি হার্প। গুঞ্জনের ডালপালা আরও ছড়িয়ে পড়েছে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের হঠাৎ আড়াল হয়ে যাওয়ার কারণে। বিগত কয়েক সপ্তাহে চীন সফর, মধ্যপ্রাচ্যে নিহত সেনা সদস্যদের সংবর্ধনা কিংবা গুরুত্বপূর্ণ শেষকৃত্য অনুষ্ঠান, কোথাও মেলানিয়া ট্রাম্পকে দেখা যায়নি। যেখানে মেলানিয়া নেই, সেখানে ট্রাম্পের পাশে ছায়ার মতো হাজির নাটালি হার্প। মেলানিয়া যখন ফ্লোরিডা বা নিউ ইয়র্কে নিজের মতো ব্যস্ত, তখন হোয়াইট হাউসে থেকে মেরিন ওয়ানের ফ্লাইট, সব জায়গায় ট্রাম্পের সঙ্গী নাটালি। এমনিতে রেজিম চেঞ্জ বইয়ের তথ্য মতে জানা যায়, নাটালি ট্রাম্পকে চিঠি লিখে নিজের মন উজাড় করে দিতেন। বলতেন, আপনি আমার সবকিছু, আপনি আমার অভিভাবক ও রক্ষক। নাটালির ভাই যদিও একে কোনো শারীরিক বা রোমান্টিক সম্পর্ক বলতে নারাজ। তার মতে বোন মূলত চরম কৃতজ্ঞতাবোধ থেকে এটা করছেন। তবুও ওয়াশিংটনের হাওয়ায় এখন হাজারো রসালো গল্প। হোয়াইট হাউস অবশ্য অসফদের মুখের উপর কড়া জবাব দিয়ে বলেছে, নাটালি অত্যন্ত পরিশ্রমী ও অনুগত কর্মকর্তা, কিন্তু রাজনীতির এই উত্তপ্ত ময়দানে কে কার কথা শুনে? ট্রাম্পকে আনন্দ দিতে এবং তার প্রতিটি কথায় সায় দিতে তৈরি থাকা এই ছায়াসঙ্গী নাটালি হার্প এখন ট্রাম্পের রাজপ্রাসাদের এমন এক গেটকিপার, যাকে এড়িয়ে প্রেসিডেন্টের কাছে পৌঁছানো অসম্ভব।